কুরসি তৈরি করো, একটা করে আসন তৈরি করো, এক একটা জান্নাতি এক একটা আসনে বসবে। চেয়ার তৈরি করা হয়ে গেল, প্যান্ডেল তৈরি করা কমপ্লিট। কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ গো, আমার ডানা দিয়েছেন 600, ক্ষমতা দিয়েছেন একটাই। আমি জিবরাইল, আমার 600 ডানার ক্ষমতা আমার দেন, আমি একসঙ্গে 600 ডানার ক্ষমতা দেখাতে চাই। একটা ডানায় যদি এত ক্ষমতা হয়, 600 ডানার কত ক্ষমতা হবে? আমার আল্লাহ বলেন, জিবরিল তুমি জান্নাতটাকে ঘুরে ঘুরে দেখো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতটাকে ঘুরে দেখলেন, আবার বললেন জাহান্নামটাকে ঘুরে এসো। আবার জিবরিল জাহান্নাম ঘুরে দেখলেন, আল্লাহকে বলেন, আল্লাহ আমি একটা ডানার পাওয়ারে জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছি, কোনো অসুবিধা নাই, তবে আমি একসঙ্গে 600 ডানার ক্ষমতা দেখাতে চাই। আমার আল্লাহ বলে, জিবরিল তুমি একসঙ্গে 600 ডানার ক্ষমতা দেখাতে চাও, আমি আল্লাহ পাক তোমার 600 ডানার ক্ষমতা দিতে চাই। তবে আমি 600 ডানার ক্ষমতা দিয়ে দিলাম। ওই মাজিদ নামক মাঠে যেখানে আমি আমার বান্দা বান্দীদের দিদার দেব, যেখানে আমি আমার বান্দা বান্দীদের ডাইরেক্ট দেখা দেব, ওই মাঠটা প্যান্ডেল করার কথা হয়ে গেছে, চেয়ার তৈরি করার কথা হয়ে গেছে, ওই মাঠটা আসন মেম্বার তৈরি করার কথা হয়ে গেছে, স্টেজ তৈরি করার কথা কমপ্লিট হয়ে গেছে। এখন তোমার 600 ডানার ক্ষমতা দিলাম, তুমি 600 ডানা মেলে মাজিদ নামক মাঠটা ঘুরে ঘুরে দেখো, সুন্দর প্যান্ডেল হয়েছে কিনা, আসনগুলো তৈরি হয়েছে কিনা, মেম্বার তৈরি হয়েছে কিনা। হযরত জিবরিলের ডানার পাওয়ারে একটা ডানা ছেড়লে উঠতে 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 একটা ডানার ক্ষমতা শেষ হয়ে গেল। আবার দ্বিতীয় ডানা ছাড়লেন, দ্বিতীয় ডানার ক্ষমতা শেষ হয়ে গেল। আবার দ্বিতীয় ডানা ছাড়লেন, দ্বিতীয় ডানার ক্ষমতা শেষ হয়ে গেল। এমনি করে 20, 50, 100, 200, 300, 400, 500, 550, 600 ডানার ক্ষমতা শেষ হয়ে গেল। জিবরিল আর উঠতে পারে না। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে যায়। বোঝার চেষ্টা করি, যারা বানিয়ে বানিয়ে কাঁদে, বুকে হাত চাপড়ায়, মাটি হাত চাপড়ায়, আল্লাহকে অন্ধ বলে, আজরাইলকে গালাগালি করে, ও আজরাইল তোর কি হয়েছে, তুই কেন আমার বাপের নিলি, তোর চোখ কি হয়েছে, তুই আমার নিলি না কেন? এই সমস্ত নারীগুলো জাহান্নামী নারী, এই সমস্ত পুরুষগুলো জাহান্নামী পুরুষ। আপনারা বিশ্বাস করুন, যারা রাসূলের উম্মতের দলভুক্ত না, এদের ঠিকানা জান্নাত না জাহান্নাম। কথা বলেন। তাহলে আজ থেকে শপথ করেন যে আমার 3টে মেয়ে আছে, বলে দেব বাড়ি গিয়ে যে আমার ইন্তেকালের সময় মাটি হাত চাপড়াবি না, আর ওই আলগা হয়ে জাম দিবি না। ছি 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 ছি। ভ্যান থেকে নেমে আচার খেয়ে পড়ে গেল, হাঁটুকের কাপড় উঠে গেছে, এদিকে দাবনার কাপড় সরে গেছে, মাথার কাপড় নেই, গায়ের কাপড় খুলে গেছে, শুধু ছোট্ট একটা জামা গায়ে আছে। এদিকে সকিনার মা হাত ধরেছে, ওদিকে আব্দুর রহিম বাপ ঠ্যাং ধরেছে, আর শুধু ঝাড়া মারছে। এই কথা ঠিক বলছেন? তো পর্দাটা তোর ইজ্জতটা ঢেকে রাখা ফরজ। আল্লাহর কসম, মায়েদের ইজ্জত, মায়েদের সমস্ত শরীর, সমস্ত বডিটা ঢেকে রাখা আল্লাহ ফরজ করে দিয়েছে। তোমার বাপ মরে গেছে বলে, তোমার মা মরে গেছে বলে তুমি সমস্ত মানে লোকজনের সামনে মাথায় কাপড় নেই, গায়ে কাপড় নেই, হাঁটুকের কাপড় উঠে গেছে, শুধু ঝাড়া মারছে, ছেড়ে দে, মানে ও গিয়ে বাঁচাবে। আর বলছে আজরাইল তোর কি হয়েছে, তুই আমার দেখতে পাইনি কেন? এলাকার লোক বলছে আরে বাপের বিরাট ভালোবাসতো, পাগলা হয়ে গেল। আসে না নাই? আবার এরা কত বড় গুনার কাজ করে দেখেন। ফোন করছে, হ্যালো, বলছে কালকে রে সকাল বেলায় আমার ভাই ফোন করেছে যখন, তখন আমার বোঝা হয়ে গেছে আমার বাপ নিরে। এই গাইবির খবর জানে কে?
হ্যাঁ, কত রকমের বিশ্বাসঘাতকতা করছে দেখেন। ফোন করেছে, বলছে আমার বাপ নিয়ে আমার বোঝা হয়ে গেছে, এরপরে আরো কত রকমের বানিয়ে বানিয়ে পিছনের কথা। আমি যখন বাপের বাড়ি আসতাম, আমার বাপ রাস্তার উপর গিয়ে আমার মুখে কত চুমো খেয়েছে রে। বলে না, বলে না? আচ্ছা, এই কথাগুলো বলতে গেলে তো মানে জবান চালাতে হবে, একটা কষ্ট হবে। আল্লাহর কসম, রাসূলুল্লাহ বলেছেন, ফাতেমা ভোগরুমবাজি এখানে এই মৃত্যুর সময় রাসূলুল্লাহ বলেন যে এ জায়গায় কান্নার জায়গা না, কেঁদো না। তুমি বলছো আব্বু, আমি কার আব্বু বলবো? আমি কার কাছে থাকবো? আমার আব্বু, আপনি চলে যাচ্ছেন, আমার কলিজা ফেটে যাচ্ছে আব্বু। রাসূলুল্লাহ বললেন, ফাতেমা তুমি আমার কলিজার টুকরি, তুমি আমার নয়নের মণি, তুমি এই সময় কেঁদো না, একেবারে চুপচাপ মেরে যাও। আমি রাসূলুল্লাহ কথা দিলাম, আমার ওফাতের পরে আমি সর্বপ্রথম তোমার সঙ্গে দেখা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আষাঢ় পাষাঢ় না খেয়ে খাতুনে জান্নাত ফাতেমা চুপচাপ মেরে গিয়েছিলেন, কিতাবে লেখা আছে। হযরতে আয়েশা সিদ্দিকা বললেন, ফাতেমা তোমার আব্বু কি বলেছে, তুমি একদম শান্ত হয়ে গেলে? ফাতেমা তো জোহরা বললেন, মা আব্বু বলছে তুমি কেঁদো না, এই সময় কাঁদতে নেই, তবে আমি তোমার সঙ্গে কথা দিচ্ছি মা, আমার ইন্তেকালের পরে আমি সর্বপ্রথম তোমার সঙ্গে দেখা করব, কথা দিলাম। খাতুনে জান্নাতের বজা হয়ে গিয়েছিল যে আমার আব্বা জানের ওফাতের পরে টোটাল আমার বংশের ভিতরে আমার প্রথম ডাক আসবে। তাই রাসূলুল্লাহর পরিপরি হযরতে খাতুনে জান্নাত ফাতেমা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছিলেন। আপনাদের মেয়েদের নিষেধ করবেন, আর নাপাক লোকের যদি মৃত্যুর শাস্তি ডাবল না চান, তাহলে নাপাক লোকের আপনার ওই মৃত্যু শয্যায় শায়িত হয়ে যে বিছনায় আছেন, ওই বিছনায় উঠতে দেবেন না। এই আজরাইল, জিবরাইল, ফেরেশতারা পাক না নাপাক? গুনাহগার না ইমানদার? ফেরেশতাদের ঈমান আছে না নাই? ফেরেশতাদের বিবি বাচ্চা আছে না নাই? পেশাব পায়খানা করে না, করে না? না, বিবি নাই, বাচ্চা নাই, পেশাব পায়খানা নাই, তাদের ঘুম নাই, তারা শুধু আল্লাহর দাসত্ব আর গোলামি করে। বলুন সুবহানাল্লাহ। আর একবার জোরে বলেন। সেই পাক ফেরেশতা যখন আসছে পাক বিছানায়, আর আপনি একটা মূর্খ, জ্ঞান নেই, সাধারণ মানুষ, পেশাব করে পানি লাইনি, সে গিয়ে আর ওই পাক বিছানায় বলছে, আরে কাকা কেরাম ঝাড়া মারছে, দেখ রে, এ যাওয়ার পরে কিন্তু ঝাড়া মারছে। বলো, ফেরেশতারা মাছ চালাচ্ছে, বলছে আজরাইল বলছে মার, এবার মার, এ নাপাক লোক এসে কুচে দে, মার, জাহান্নামের কাঁটা মার। এর আগে লাপাইনি, আর তখন এ বলছে যে তোর বাপের সঙ্গে আমার খুব মহব্বত ছিল, পুরানো ভালোবাসা, আমি যেই এসে দাঁড়িয়েছি শুধু ঝাড়া মারছে, শুধু ঝাড়া মারছে, মানে উঠে আমার সঙ্গে কথা বললো। হয় না, হয় না? কিন্তু এ যে নাপাক, সেই জন্য আজরাইল মারছে। আর পাঁচটা ফেরেশতার বলছে কুচে দে, জাহান্নামের কাঁটা ওদের হাতে থাকে, আর জাহান্নামের আগুনের রড ওদের হাতে থাকে। তাহলে কি বলবেন? আপনি যদি আপনার আব্বা মায়ের ভালো চান, বলবেন বাবু যারা আমার আব্বা মায়ের দেখতে আসছো, ওযু করে এসো। যারা নাপাক থাকবে, ওযু করার নাম করে চলে যাবে, ওরা আর ওই আপনার আব্বার বিছনায় উঠতে পারবে না। এই মেয়ে ছেলে হোক আর বেটা ছেলে হোক, নাপাক অবস্থায় ওই বিছনায় যাওয়া যাবে? ভাইরা আমার, বাবাদিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, বুকে হাত না চাপড়ে, আল্লাহ পাকের রঙ্গ না বলে, জাহান্নামের টিকিট না নিয়ে যদি কোরআন শরীফ জানা থাকে, রাসূলুল্লাহ জানিয়েছেন ও জায়গায় সূরা ইয়াসিন তেলাওয়াত করো। আর যদি কোরআন শরীফ না জানো, ওযু অবস্থায় সে ও জায়গায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের নামের কলেমা, যে কলেমার এত ক্ষমতা, এত পাওয়ার, যে কলেমার এত ওজন, ওই কলেমা যদি একবার কোনো কাফের, একবার যদি কোনো বেঈমান, একবার যদি কোনো গুনাহগার, একবার যদি কোনো চোর, মদখোর, জাদুকর, গণক, মিথ্যাবাদী, চিটিংবাজ, ঘুষখোর যদি একবার পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফাদখালাল জান্নাহ। ও ভাইরা বাবাদিরা, যদি ইখলাসের সাথে একবার পড়ে লয়, ওই রকম 90 বছরের কাফেরকে এই পাওয়ারফুল কলেমা আর 90 বছরের গুনাহ maaf করে দিয়ে সত্য প্রসব করা সন্তানের মতো বেগুনাহ মাসুম করে দেয়। জোরে বলুন। সেই কলেমা শোনাতে বলা হয়েছে। ও যদি কলেমা পড়তে পারে, সামনের লাইন ক্লিয়ার। তাহলে ইমাম হোসেন মরেছে কি বারে? জোরে বলেন। শুক্রবার মরা ভালো না খারাপ? শুক্রবার মরলে কি হবে? তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত আর হবে না। ওই যে আমরা ওয়াজে শুনেছি যে কবরে ফেরেশতা এসে বলে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সব কোনো কথা বলবে না, শুধু কবরে যাবে, শুয়ে ঘুমাবে, হ্যাঁ কিয়ামতের মাঠে উঠবে। এরকম হবে কি বার মরলে? শুক্রবার। আর যদি পাপী লোক মরে, তার মাপ হবে কি? হ্যাঁ না বলে না? পাপী লোকের মাপ। শুক্রবার মরো, শুক্রবার মরো, শুক্রবার মরে দেখো। আচ্ছা, একজনের গুনাহ আছে 1.5 কুইন্টাল। গুনাহ কতটা? 1.5 কুইন্টাল। নেকি আছে 1 গ্রাম। এ বেঈমান না মুসলমান? বেঈমান না। যাররা পরিমাণ থাকলে ইমানদার, যাররা পরিমাণ থাকলে ইমানদার। তাহলে গুনাহগার ব্যক্তিও যদি হয়, এ যদি শুক্রবার মারা যায়, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মরতে হবে শুক্রবার। এরপরে ওয়াফারাতে ওয়াফাত, যদি শুক্রবার মৃত্যু না হয়, কিতাবে লেখা ও যদি বৃহস্পতিবার দিনগত রাতে মারা যায়, অর্থাৎ জুমার রাতে, বৃহস্পতিবার দিনগত রাতে, তার কবরের আযাব আল্লাহ কিয়ামত পর্যন্ত নাজাত দিয়ে দেবে। এই জন্য মুহররমের 10 তারিখে শুক্রবার দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। এর জন্য মুহররমের সম্মান বাড়েনি, এর জন্য বেড়েছে। ইমাম হুসাইনের শাহাদাতের সম্মান, ইমাম হুসাইনের শাহাদাতের মর্যাদা বেড়ে গেছে। ও যুবকেরা, জওয়ানেরা, আমরা যদি ওই শুক্রবার দিন মরতে পারি, সারা বছরে যে কোনো একটা শুক্রবার আল্লাহ নবী জানান তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ মাফ রেখে দেবে। জোরে বলুন। তাহলে বৃহস্পতিবার রাতে মরার জন্য দোয়া চাইবেন। আর যদি কেউ বলেন যে আমি মরবো না, তাহলে তার দোয়ার দরকার নেই। ও ভালো ভালো ডাক্তার ধরে রেখেছে, যাই শরীর খারাপ করে অ্যাম্বুলেন্স ভাড়া করে চলে যায়। কোথায় ভেলো রে? আফগানিস্তানে গেলেও সেখানে টুটি জীব ধরবে, যেটি এত দূরে কেন? সারা পৃথিবীর সমস্ত মানুষের জান আজরাইলের মুঠোর ভিতরে। অনেক লোক বলে যে আমার শরীর খারাপ, বম্বের দিকে চলে যায়। আচ্ছা, প্লেন জোরে যায় না আজরাইল জোরে যায়? আজরাইল মানে একটা অভিজ্ঞতাই বলে যে আজরাইল কত ক্ষমতাশীল, আজরাইল জোরে যাবে না, প্লেন জোরে যাবে। 3 জায়গায় জিবরিলের পাওয়ার। প্রথম জায়গা হলো আপনারা শুনেছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইরা নিয়ে মেরে কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, ওই কুয়ার ভিতরে ইউসুফ নবীর ঠ্যাং ভেঙে যায়নি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কোমর ভেঙে যায়নি, মাথা ফেটে যায়নি। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও জিবরিল, আমার পয়গম্বর ইউসুফের ভাইরা ধরে মেরে কুয়ার ভিতরে ফেলে দিতেছে। তুমি জান্নাত থেকে পাথর নিয়ে এই মুহূর্তে বিদ্যুৎ গতিতে চলে যাও, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ার ভিতরে ধরে নিয়ে জান্নাতি পাথরের উপরে দাঁড় করিয়ে দাও। তাই কিতাবে লেখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ
এবার ফেরেশতা জিবরিল জান্নাত থেকে পাথর নিয়ে সেকেন্ডের ভিতরে উড়ে পৃথিবীর জমিনে এসে তার প্রচন্ড ডানার ক্ষমতায় ইউসুফ নবীকে ধরে নিয়ে কুয়ার ভিতরে জান্নাতি পাথরের উপরে দাঁড় করিয়ে দিয়েছিলেন। জোরে বলুন। তাহলে যখন ফেলছিল আল্লাহর জান্নাত থেকে জিবরাইল পাথর নিয়ে এই সেকেন্ডের ভিতরে পৃথিবীর জমিনে এসে কুয়ার ভিতর থেকে ইউসুফ নবীকে ধরে নিয়ে জান্নাতে পাথরে দাঁড় করিয়ে দিয়েছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে ডানার ক্ষমতা আছে না নাই? এখান থেকে বোম্বাই চোখের পাতা ফেলার আগে চলে যাবে, যাবে না? যাবে। কোথায় জান্নাত আর কোথায় দুনিয়া? এক জায়গায় হলো, দ্বিতীয় নাম্বার জায়গা হলো মিনায়। যে সমস্ত ভাইরা গিয়েছেন জানেন, মিনা ময়দানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাচ্চাকে নিয়ে গিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ আর খলিজার টুকরা ইসমাইল জাবিউল্লাহকে নিয়ে যখন কুরবানি দিতেছিলেন, গলা কাটতেছিল না, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আব্বু আমি আপনার কলিজার টুকরা, আপনি বারবার করে আমার গলায় তরবারি চালাচ্ছেন, গলা কাটে না। আসলে আপনার মহব্বতের কলিজার টুকরা সন্তান আমি, একটি মাত্র ইসমাইল। আপনি যখন তরবারি চালাচ্ছেন আমার গলায়, আমার চোখে থেকে যখন আপনার চোখ পড়ছে, আপনি তখন দুর্বল হয়ে যাচ্ছেন। আপনি একটা চোখে কাপড় বাঁধেন, আব্বু গো, চোখে কাপড় বেঁধে তরবারি চালিয়ে দেন। ইব্রাহিম খলিলুল্লাহ চোখে কাপড় বাঁধলেন, সঙ্গে সঙ্গে তরবারি চালিয়ে দিলেন, দুটুকরা হয়ে গেল। টাটকা রক্ত হাতে লাগলো। ভাইজান আমার বাবাদিরা, সোনার চাঁদেরা, যুবকেরা, জনেরা, সেকেন্ডের ভিতরে চোখের পর্দা টেনে দেখে ইসমাইল জাবিউল্লাহ পাশে দাঁড়িয়ে তাকবীর দিতেছে। জান্নাতি দুম্বা তরবারির তলায় কুরবানি হয়ে গেছে। তাহলে চোখে কাপড় বাঁধার সময়টুকু সেকেন্ডের ভিতরে জান্নাত থেকে দুম্বা নিয়ে ইসমাইল জাবিউল্লাহকে তুলে দিয়ে তরবারির তলায় দুম্বা ধরিয়ে দিয়েছেন কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আব্বা জানে আমি চোখে কাপড় বেঁধে নিয়েছি আর তরবারি হাতে, যেই চালিয়ে দিয়েছে অমনি কেটে গেছে, টাটকা রক্ত হাতে লাগলো, দৃঢ় বিশ্বাস আমার কলিজার টুকরা বাচ্চা কুরবানি হয়ে গেল। কিন্তু আবার কাপড় টেনে দেখি কে? দুম্বা। কে এনেছিল? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোথা থেকে? আল্লাহ জান্নাত থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার বাবাদিরা, এই ডানার ক্ষমতা চলতে, একটা ডানায় আল্লাহ এত পাওয়ার দিলেন, এত ক্ষমতা এই একটা ডানায় আল্লাহ দিয়েছিলেন। দ্বিতীয় তৃতীয় নাম্বার জায়গা হলো আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা নামদার তাজদার মদিনা বিশ্ব নবী হাবিবুল্লাহর মুখে পাথর মেরে দাঁত ভেঙে দিয়েছিল। যে জায়গায়, সে জায়গা হলো উহুদের ময়দানে। হাজী সাহেব যারা আছেন জানেন, উহুদের ময়দান, উহুদের পাহাড়টা আজ লাল লাল রঙের দেখায়, দূর থেকে মনে হয় যেন লাল পাহাড়। ওই পাহাড়ে আল্লাহ নবীর কলিজার টুকরা 70 জন সাহাবীর রক্ত ঝরেছিল, বিশ্ব নবীর মুখে রক্ত ঝরেছিল। ওই পাহাড়ে রাসূলুল্লাহর শরীরে রক্ত ঝরেছিল। ওই পাহাড় কিয়ামত পর্যন্ত এইভাবে থাকবে। ওই পাহাড়ের ঢালে আজ শুয়ে রয়েছে 70 জন কলিজার টুকরা সাহাবী। তারা বকরির মতো জবাই হয়ে রক্ত মাখা কাফনগুলো নিয়ে পড়ে আছে। ওই পাহাড়ের ঢালে সবচেয়ে যে লম্বা কবরটা দেখা যায়, ওই কবরটা হলো আল্লাহ নবীর আপন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। আল্লাহ রাসূলের দাঁত ভেঙে যাওয়ার পরে ওই দাঁত মুখে থেকে আর মাটিতে পড়ার আগে সেকেন্ডের ভিতরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দাঁতখানা ধরে নিয়েছিলেন, জমিনে পড়তে দেয়নি। জোরে বলুন।
তাহলে একটা ডানায় যদি এত ক্ষমতা থাকে, কোথায় জান্নাত আর কোথায় পৃথিবী, সেকেন্ডে আপ ডাউন, সেকেন্ডে আসে। তাহলে 600 ডানা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই 600 ডানার ক্ষমতা দিলে কি হবে বলেন? বুঝতে পেরেছেন? 600 ডানার যদি একসঙ্গে ক্ষমতা দেয় কি হবে? একটা ডানা তো এই হচ্ছে। আমরা সবাই যখন জান্নাতে যাব না, আল্লাহ আমাদের প্রত্যেককে জান্নাত নসিব করেন, বলেন আমিন। ভাই আমরা জান্নাতে গেলে আমাদের আর কোনো দাবি থাকবে কি? গরিব লোক, অসহায় মানুষের হাতে যদি 10 লক্ষ টাকা দিয়ে বলা হয় একটু পাগলার হাটে যা, দুটো বাজার করে নিয়ে আয়, এ যেতে যেতে টাকাটা শুধু পকেটে আসে কিনা, ব্যাগে আসে কিনা, হাত মারবে না? মারবে না? একটু কথা বলেন। হ্যাঁ আব্দুল আলী, হাত মারবে না? মারবে না? একটা ফকিরের কাছে ক লাখ টাকা দেওয়া হয়েছে? 10 লাখ। এইবারে ও যেতে যেতে পকেটে হাত মারবে না? মারবে না? কারণ আসে না, পড়ে গেছে। একটা কোটিপতির কাছে যদি 10 লাখ টাকা থাকে কিছু মনে করবে না, যে যদি পড়ে যায় পরে আবার এটিএম থেকে তুলে নেব। ফেরা আমার বাবাদিরাম, হযরতে ইমাম হাসান আর ইমাম হুসাইন, এরা দুই ভাই জান্নাতি জওয়ানদের সরদার হবেন। খাতুনে জান্নাত ফাতিমা সমস্ত জান্নাতি রমণীদের, সমস্ত জান্নাতি নারীদের সরদারিনী হবেন। ওই জান্নাতে সাধারণ মানুষ থাকবে, আলেম ওলামা থাকবে। আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা জান্নাতীদের সালাম দেবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জান্নাতীর আওয়াজ শোনার পরে জান্নাতীরা বলবে এ কার আওয়াজ, এ কে দিল সালাম? আল্লাহ বলবেন এ সালাম, এ সালাম তোমাদের রবের পক্ষ থেকে সালাম। আল্লাহ পাক বলবেন আমি যে তোমাদের জান্নাত দেওয়ার ওয়াদা করেছিলাম, যা যা নিয়ামত দেওয়ার ওয়াদা করেছিলাম, সেই নিয়ামতগুলো কি তোমরা সব পেয়ে গেছো? সাধারণ মানুষগুলো বলবে আল্লাহ আমরা যা পেয়ে গেছি আর কিছু দরকার নাই। কারণ যদি বাড়াবাড়ি করি আবার কোথায় কোন তাল যদি বার করে দেয়, হচ্ছে যা হয়েছে বিরাট পেয়ে গেছি আর দরকার নাই। কিন্তু আলেম ওলামারা বলছে আল্লাহ এখন অনেক কিছু বাকি, আপনার দিদার লাভ করতে চাই, আপনার ডাইরেক্ট দেখতে চাই। আপনি তো বলেছেন জান্নাতি বান্দাদের আমি ডাইরেক্ট দেখা দেবো, সেগুলো তো এখন হয়নি। তো যাই হোক, আলেম ওলামা বলতে বলুক, আমরা চেপে যাই। আমার আল্লাহ বললেন ঠিক আছে আমি দিদার দেব, আমি একটা জলসার আয়োজন করব, আমি একটা বিরাট বড় মাঠ, ওই মাঠে আমি আমার জান্নাতি বান্দাদের দেখা দেব। কিতাবে লেখা ওই মাঠটার নাম হলো মাজিদ। ওই মাজিদ নামক মাঠে আল্লাহ পাক ফেরেশতাদের বললেন ও আমার মালায়েকা ফেরেশতারা, তোমরা মাজিদ নামক মাঠটাকে সুন্দর করে প্যান্ডেলের ব্যবস্থা করো, আর প্রত্যেকটা জান্নাতীর জন্য একটা করে চেয়ার তৈরি করো, একটা করে কুরসি তৈরি করো, একটা করে আসন তৈরি করো। এক একটা জান্নাতি এক একটা আসনে বসবে। চেয়ার তৈরি করা হয়ে গেল, প্যান্ডেল তৈরি করা কমপ্লিট। কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ গো, আমার ডানা দিয়েছেন 600, ক্ষমতা দিয়েছেন একটাই, আমি জিবরাইল আমার 600 ডানার ক্ষমতা আমার দেন, আমি একসঙ্গে 600 ডানার ক্ষমতা দেখাতে চাই। একটা ডানায় যদি এত ক্ষমতা হয়, 600 ডানার কত ক্ষমতা হবে? আমার আল্লাহ বলেন জিবরিল তুমি জান্নাতটাকে ঘুরে ঘুরে দেখো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতটাকে ঘুরে দেখলেন, আবার বললেন জাহান্নামটাকে ঘুরে এসো। আবার জিবরিল জাহান্নাম ঘুরে দেখলেন, আল্লাহকে বলেন আল্লাহ আমি একটা ডানার পাওয়ারে জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছি, কোনো অসুবিধা নাই, তবে আমি একসঙ্গে 600 ডানার ক্ষমতা দেখাতে চাই। আমার আল্লাহ বলে জিবরিল তুমি একসঙ্গে 600 ডানার
ডানার ক্ষমতা দেখাতে চাও আমি আল্লাহ পাক তোমার 600 ডানার ক্ষমতা দিতে চাই তবে আমি 600 ডানার ক্ষমতা দিয়ে দিলাম ওই মাজিদ নামক মাঠে যেখানে আমি আমার বান্দা বান্দীদের দিদার দেব যেখানে আমি আমার বান্দা বান্দীদের ডাইরেক্ট দেখা দেব ওই মাঠটা প্যান্ডেল করার কথা হয়ে গেছে চেয়ার তৈরি করার কথা হয়ে গেছে ওই মাঠটা আসন মেম্বার তৈরি করার কথা হয়ে গেছে স্টেজ তৈরি করার কথা কমপ্লিট হয়ে গেছে এখন তোমার 600 ডানার ক্ষমতা দিলাম তুমি 600 ডানা মেলে মাজিদ নামক মাঠটা ঘুরে ঘুরে দেখো সুন্দর প্যান্ডেল হয়েছে কিনা আসনগুলো তৈরি হয়েছে কিনা মেম্বার তৈরি হয়েছে কিনা হযরত জিবরিলের ডানার পাওয়ারে একটা ডানা চললে উঠতে 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 একটা ডানার ক্ষমতা শেষ হয়ে গেল আবার দ্বিতীয় ডানা ছাড়লেন দ্বিতীয় ডানার ক্ষমতা শেষ হয়ে গেল আবার দ্বিতীয় ডানা ছাড়লেন দ্বিতীয় ডানার ক্ষমতা শেষ হয়ে গেল এমনি করে 20 50 100 200 300 400 500 550 600 ডানার ক্ষমতা শেষ হয়ে গেল জিবরিল আর উঠতে পারে না হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে যায় সিজদায় পড়ে গেল সিজদায় পড়ে যাওয়ার পরে আমার আল্লাহ বলে জিবরিল ও জিবরিল মাথা তোলো খবর কি মাঠ ভরা হয়ে গেছে বলছে আল্লাহ কতটা ঘুরিছি আমি জানি না তবে আমার 600 ডানার ক্ষমতা শেষ হয়ে গেছে বলে আমি পড়ে গিয়ে তার উঠতে পারি না এই একটা ডানায় দুনিয়ায় কি করেছে আর ক্ষমতা কত পুরো পৃথিবী আসমানে তুলে ফেলে দেবে ধুলো হয়ে যাবে আর 600 ডানার ক্ষমতা কোথায় শেষ হলো মাজিদ নামক মাঠে যে জায়গায় আল্লাহর বান্দাদের দিদার দেবেন ডাইরেক্ট দেখা দেবেন আল্লাহ তো বলছে আল্লাহ আমি তো জানি না আমি কতটা ঘুরেছি তো 600 ডানার ক্ষমতা শেষ হয়ে গেল আমি পড়ে গেলাম আর উঠতে পারি না তো আমি এতটুকু কথা আপনার কাছে জানতে চাই আমার 600 ডানার ক্ষমতায় আমি কতটা উড়ে শেষ করতে পেরেছি আল্লাহ বললেন জিবরিল আমি যে মাঠে আমার বান্দাদের দিদার দেব যে মাঠে আমার পায়গম্বরদের স্টেজ করে দিয়েছি আমার জান্নাতি বান্দাদের এক একটা আসন তৈরি করে দিয়েছি ওই মাঠের প্যান্ডেল তুমি তোমার ডানা 600 ডানা মিলে উড়ে একটা কোনা একটা কানা শেষ করতে পারোনি জোরে বলুন চিল্লে বলেন এই কথাটা যারা বুঝতে পেরেছে যারা পারিনি তারা পারিনি ও ভাইরা বাবাজিরা তাহলে জান্নাতের ময়দান কত বড় জান্নাতের জায়গা কত বড় এজন্য আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই ওই জান্নাতে আমার আল্লাহ পাক ওই মাঠে আমার আল্লাহ পাক তার বান্দাদের দিদার দেবে কিতাবে লেখা নবী রাসূলের সংখ্যা হলো 1,24,000 কত 1,24,000 কিছু বব্বর মার্কা মৌলবী আছে মানে চিটিং বাস টাইপের এই চিটিং বাস কয়েকটা চিটিং বাজের কাছে শুনেছি বলছে 1,24,000 নবী কোন কিতাবে লেখা নাই কথা বুঝতে পারেন এসব মিথ্যা কথা এরা হলো চিটিং বাজ এরা কি বাজ চিটিং বাজ আমি চিটিং বাজ বলছি এতগুলো চ্যানেল যাচ্ছে শুনবে তো যে শুনবে না হ্যাঁ কিছু চিটিং বাজ আছে মাইকুটে যা তাই বলে কথা পাচ্ছেন না আল্লাহ পাক সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ একবার জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলেন চিল্লে একবার তাকবীর দেন দিন নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর ওই ময়দানে জান্নাতের ওই ময়দানে স্টেজ তৈরি করা হয়েছে আর লক্ষ লক্ষ নবী রাসূল গণেরা সেই স্টেজে একটা একটা চেয়ারে বসেছে প্রত্যেকে একটা একটা চেয়ারে বসেছে আর সামনে 3টে চেয়ার খালি আছে এই কোচে সামনে কটা চেয়ার খালি মুখস্থ করে নেন সামনে কটা চেয়ার খালি
তিনটে। প্রথম চেয়ারে কে বসলো? লক্ষ লক্ষ নবী রাসূল স্টেজে আছে। এই এখানে ইমাম সাহেব বসে, মাওলানা সাহেব বসে, মুফতি সাহেব এসে বসে। তো জান্নাতের ওই মাঠে জান্নাতে হুরেরা শারাবান তহুরা পান করাচ্ছে, আর এই স্টেজে নবী রাসূল গণেরা বসে আছে, আর সামনে তিনটে চেয়ার খালি আছে। দিদার লাভ করবে কার? আমার আল্লাহ। ডাইরেক্ট দেখবে জান্নাতীরা। আমরা যেন সেই মাঠে যেতে পারি, বলেন আমিন। কে কে ওই মাঠে গিয়ে আল্লাহ ডাইরেক্ট দেখতে চান? হাত তুলে দেখান দিন দেখি। আল্লাহ ওই কোটা চিনে লিখি। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। প্রথম চেয়ারে বসবেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবে লেখা প্রথম চেয়ারে হযরত নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বসার পরে আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা বলবেন, ও পয়গম্বর দাউদ, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তুমি আমার জান্নাতি বান্দা বান্দীদিগকে কোরআন তেলাওয়াত করে শোনাও। কারণ দাউদ নবীর গলাতে আমার আল্লাহ বিরাট সুর দিয়েছিলেন, বিরাট মধু দিয়েছিলেন। হযরত নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ এত মধু ছিল, মাছেরা দাউদ নবীর তেলাওয়াত শুনতে আসতেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াতে পাখিরা দলে দলে চলে আসতেন। দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই গলার মধুর আওয়াজ দিয়ে জান্নাতের মাঠে আমার আল্লাহ পাক বলবেন, পয়গম্বর দাউদ তুমি সূরা মুলক শোনাও। দাউদ নবী তেলাওয়াত করবেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। টুনা যুবকেরা, ও মায়েরা, বুড়া বেটিরা, মোবাইল নিয়ে ড্যান্স হাঙ্গামা দেখানা, রাতের বেলা ভিডিও কল করানা, রাতের বেলা সিরিয়াল দেখানা। আল্লাহর কসম ভাবি, যদি রাতের বেলা রাসূলুল্লাহ জানান, যদি রাতের বেলা আমার ওই উম্মাতানিরা এশা নামাজের পরে যদি একবার করে সূরা মুলক তেলাওয়াত করে, ওই সূরা মুলক তার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে রে। বলুন। আর মোবাইল নিয়ে যত ঘোষাঘুষি করবে তত কবরের আগুন বাড়বে। বাড়বে না? বাড়বে না? হ্যাঁ, আগেকার মাসাসিরা খালামারা আজান হলে বলতে, এই বৌমা চুপ কর, আজান দিচ্ছে, মাথা কাপড় দে। আর এখন বউরা বলতে, সিরিয়াল চলছে, ঘরের দরজা দে, জানালা বন্ধ করে দে, নোংরা আওয়াজ যেন ভিতরে না আসে, সিরিয়ালের পয়েন্ট কেটে যাবে। আর এখনকার বৌমারা এত ডেঞ্জারাস, যদি বৌমা মাথায় কাপড় না দেয়, শাশুড়ি যদি বলে ভাত বন্ধ করে দেবে, তেড়ে বাইরে বার করে দেবে। আমার মাথায় কাপড় থাক না থাক তোর বাপের। আবার বেশি বিয়ারা করলে সেই বৃদ্ধাশ্রমে রেখে আসছে, লেখাপড়া শেখানো স্বাদ মিটিয়ে দিয়েছে। যে মা, তুই আমার এত কষ্ট করে লেখাপড়া শেখালি, বাপ তুই আমার এত কষ্ট করে খেটে খেটে ভ্যান চালিয়ে, ফেরি করে, মোট বয়ে, টোটো চালিয়ে, অটো চালিয়ে, লোকের বাড়ি জন খেটে, রাখাল খেটে লেখাপড়া শেখালি, তোর যদি শেষ বয়সে ভাত দেই, সেবা করি, কত একটা অপমানজনক ব্যাপার। তাই তোর এই লেখাপড়া শেখানো স্বাদ মিটিয়ে দিচ্ছি, তুই বুড়ো আর তুই বুড়ি, বৃদ্ধাশ্রমে চলে যা, আমার মুখ আর দেখতে পাবি না, কারণ আমি এখন অনেক উপরে উঠে গেছি। এরকম কিছু ছেলে আছে না? আরে হ্যাঁ না বলে? ভাইজান আমার বাবাদিরা, সোনার মানিকেরা, বোঝার চেষ্টা করুন। ও মায়েরা, বুড়া বেটিরা, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এশার নামাজের পরে পড়ার কথা রাসূলুল্লাহ জানান, যদি কেউ চায় আমার কবরে আযাব না হোক, তাহলে সে যেন প্রত্যেক দিন সূরা মুলক তেলাওয়াত করে। এই সূরা মুলক তার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। কিতাবে লেখা হযরত নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা মুলক তেলাওয়াত করবে, 40 বছর পার হয়ে যাবে। জোরে বলুন। এই বসে বসে কত বছর পার হবে? 40 বছর। শুধু কোরআন তেলাওয়াত শুনবেন,
তাহলে চেয়ার এখন খালি আছে ক পিস? 2 পিস। দ্বিতীয় নাম্বার চেয়ারে বসবেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক বলবেন, দোস্ত তোমার গলায় এমন মধু দিয়েছিলাম, তোমার এই মধুর তেলাওয়াতে, তোমার কোরআনের আওয়াজে রাতের বেলা কাফের ঘুমাতে পারতো না, কাফের ছুটে আসতো। এখনকার সেই কোরআন এখনো আছে, তবে কোরআন অনেক দিন হয়ে গেছে বলে কোরআনের ক্ষমতা হয়তো হালকা কমে গেছে। কোরআনের ক্ষমতা কমে গেছে না যায়নি? কোরআন বুড়ো হয়ে গেছে না যায়নি? খুব তো বোঝেন কোরআনের ক্ষমতা একই রকম আছে, কিন্তু এখন মাইকে কোরআন তেলাওয়াত করলে, বাড়িতে কোরআন তেলাওয়াত করলে যারা মুসলমান নামে দাবি করে এরাও কোরআন তেলাওয়াতের আওয়াজে দাঁড়ায় না, শোনেও না, ঘৃণা করে। আর অনেক মূর্খ আছে, জাতির কলঙ্ক, নির্লজ্জ। ফজরের নামাজের পরে আল্লাহর কসম রাসূলুল্লাহ বলেছে তোমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করো।